শুক্রবার মানেই সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারিয়া। আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হলো সুজির মিষ্টি। খুবই অল্প উপকরণেই এই মিষ্টিটা তৈরি করা যায়। শুরুতে একটা কড়াই নিয়ে নেব আর এর মধ্যে প্রয়োজন মতো ঘি দিয়ে দিব। ঘিটা গলে আসলে এর মধ্যে সুজিটা দিয়ে দিব। আমরা এখানে 1 বাটি পরিমাণ সুজি নিয়েছিলাম। তারপর ঘিয়ের সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিব। সুজিটা হালকা বাদামি রং হওয়ার আগ পর্যন্ত এভাবে নেড়েচেড়ে ঘিয়ের সাথে ভাজতে হবে। ভাজা অবস্থায় এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। সুজির সাথে চিনিটা ভালোভাবে মেশাতে হবে। চিনি মেশানোর পর এর মধ্যে একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম। চাইলে এর মধ্যে এলাচের ফাঁকিও দেওয়া যাবে, আর এলাচের ফাঁকিটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর ভাজা অবস্থায় এর মধ্যে তরল দুধ দিয়ে দিতে হবে। আমরা এখানে 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। দুধ মেশানোর পর সুজির সাথে ভালোভাবে জাল করে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প আঁচে ঘন করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না সুজিটা ঘন হচ্ছে, দুধটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া অবস্থায় রাখতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। পুরটা ঠান্ডা হয়ে আসলে ভালোভাবে ডলে নিতে হবে, যেন কোনো প্রকার দানা দানা না থাকে। এতে মিষ্টিটা সফট হয়। এর মধ্যে পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরটা এখন পুরোপুরি মিষ্টি বানানোর জন্য উপযুক্ত। এক এক করে মিষ্টির শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিলাম। আমরা কোনো প্রফেশনাল রেসিপি শেয়ার করছি না, আমরা মিষ্টিটা যেভাবে বানাচ্ছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এক এক করে এখানে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মিষ্টিগুলোকে ভাপ দিতে হবে। এখানে একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে এর উপর জালি বসিয়ে দিয়েছি মিষ্টিগুলো ভাপ দেওয়ার জন্য। এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। এই মিষ্টিটা বানানোর জন্য কোনো প্রকার তেলে ভাজার ঝামেলা নেই। এখন মিষ্টিগুলো ঢাকনা দিয়ে 7 মিনিটের জন্য ভাপে বসিয়ে দিব। তারপর আরেকটা প্লেটে মাওয়া দিয়ে দিব। কারোর ঘরে যদি মাওয়া না থাকে তাহলে গুঁড়া দুধের সাথে 1 চামচ কেওড়া জল আর 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে মাওয়া বানিয়ে নিতে পারে। মাওয়ার মধ্যে সেদ্ধ করা মিষ্টিটা ভালোভাবে কোট করে নেব। দেখতে দেখতে আমাদের সবগুলো মিষ্টি বানানো হয়ে যাচ্ছে। সুজি দিয়ে মিষ্টি এক প্রকার তেলে ভাজা ঝামেলাবিহীন এবং কম সময়ের মধ্যে হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু। মেহমান আসলে ডেজার্ট হিসাবে এই মিষ্টিটা সার্ভ করা যায়। মিষ্টি বানানোর সময় আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আমরা আমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবং সবগুলো মিষ্টি মাওয়াতে ভালোভাবে কোট করে নিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।